তেলিয়ামুড়ার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিগ্রহের ঘটনায় দুজন এলাকাবাসী তথা অভিভাবকের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষকের তরফে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। যদিও ওই অভিযুক্তদের থানায় ডাকা হয়েছে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগকে কেন্দ্র করে সমালোচনা মহলে নানান প্রশ্ন উঠেছে। একই সঙ্গে স্কুল চত্বরে শিক্ষক নিগ্রহের ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার চালচিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় অতি সম্প্রতি স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা সক্রিয় হন এবং স্কুল কর্তৃপক্ষও অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি বলেন, স্কুলে এরকম ঘটনা যাতে আর না হয় সেদিকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে। 15 তারিখ নভেম্বর 2024 আমাদের কৃষ্ণপুর বিদ্যালয়ের একজন আইসিটি টিচারকে যে মেরেছিল, তার পরিপ্রেক্ষিতে আমার হেডমাস্টার রুমে এসে অপরিচিত লোকই, শুধু একজনের নাম জানি, দুইজন মারছিল আমি যেটা জানি। একজনের নাম নিতাই নম দাস আর একজন মহিলার নাম জানি না। আমি তাইনের নামের বিরুদ্ধে তেলামুড়া থানাতে এফআইআর করছি। গতদিন 18 নভেম্বর 2024। তো মূলত কি বিষয়ে এফআইআরটা করেছেন? আইসিটি টিচারকে মারা হয়েছিল, গার্জেন আইনকে হাতে তুলে নিয়ে আসি এই জন্য।